দেখেছেন তো আপনারা, ওনাদের এমএলএ ছিলেন, বহু পুরনো এমএলএ, ছোকরা নয় যে দুদিন আগে এসছে হঠাৎ করে তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছেন, বহু পুরনো এমএলএ। তিনি বললেন আমি দলে থেকে আর কাজ করতে পারছি না। কেন কাজ করতে পারছি না? কারণ আমার দল নাকি বিজেপির সঙ্গে সেটিং করছে। দল বিজেপির সাথে সেটিং করছে বলে আমি बीजेपी चले गया। अजीब चीज है ये तृणमूल, जितना भी कोशिश करो इनके अंदर से बीजेपी के लिए जो प्यार है वो छुपता ही नहीं। এরা মুখে বলবে অনেক বড় বড় কথা, বিজেপির বিরুদ্ধে নানা ধরনের কথা বলবে, কিন্তু যেই সুযোগ পাবে, যেই একটুখানি ওই ইডি সিবিআই এদের একটু গলা চেপে ধরবে, সুরসুর করে ওরা চলে যাবে। তৃণমূল এসে আপনার কাছে এসে বলবে যদি বিজেপিকে হারাতে হয়, যদি সাম্প্রদায়িক শক্তিকে হারাতে হয়, তাহলে তৃণমূলকে ভোট করুন। আচ্ছা, ওই আসানসোলের মানুষ ভোট দিয়েছিলেন তো, ভোট দিয়েছিলেন বাবুল সুপ্রিয়কে, বিজেপির এমপি ছিলেন উনি। মনে আছে তো আপনাদের ওই আসানসোলে যখন দাঙ্গা হলো, ওই আসানসোলে যখন দাঙ্গা হলো, বাবুল সুপ্রিয় নেতৃত্বে যখন হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলা করলেন, যখন ওই ক্লাস 10-এ পড়া ছেলেটা ওকে যখন খুন করলো, আর ইমাম সাহেবের কাছে এসে বলেছিল মানুষ যে ওই ছেলের যখন খুন হয়েছে যতক্ষণ না পর্যন্ত বদলা নেব ততক্ষণ আমরা বসবো না। কি বলেছিলেন ইমাম সাহেব? ইমাম সাহেব বলেছিলেন আমি আমার ছেলে হারা হয়েছি, পুত্র শোক কি আমি জানি, একজন পুত্র হারা বাবার কি যন্ত্রণা হয় আমি জানি, আমি চাই না আর কারুর কোল খালি হোক, একটা মানুষের গায়ে আঁচ লাগবে না। ওই বাবুল সুপ্রিয়, যে বাবুল সুপ্রিয়র গায়ে ওই ইমাম শহীদের ওই রক্ত লেগে আছে, লাল রক্ত লেগে আছে ওর হাতে, ওই বাবুল সুপ্রিয় যিনি আসানসোলে দাঙ্গা করলেন, জানি না মমতা ব্যানার্জি কি এমন ঝালমুড়ি খাওয়ালেন, কদিন পর দেখলাম উনি তৃণমূলের মন্ত্রী পর্যন্ত হয়ে গেলেন। তাহলে যে বাবুল সুপ্রিয় বিজেপিতে গিয়ে দাঙ্গা করায়, সেই বাবুল সুপ্রিয় তৃণমূলে এসে দাঙ্গা আটকাবে হতে পারে? জীবনে কোনোদিনও হয়েছে? যে বাবুল সুপ্রিয় আসানসোলের বুকে, পশ্চিম বর্ধমানের বুকে হিন্দু মানুষ মুসলমান মানুষকে একে অপরের মধ্যে লড়িয়ে দিলেন, ভিড়িয়ে দিলেন, সেই মানুষ তৃণমূলে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে হতে পারে? জীবনে কোনোদিনও কখনো হয়েছে? মমতা ব্যানার্জি ভেগ ধরছেন, প্রতিবার নির্বাচনের আগে এসে উনি ভেগ ধরেন সাম্প্রদায়িক শক্তিকে রুখতে নাকি মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে। প্রতিবার নির্বাচনের আগে এসে উনি মুসলমানদের মসিয়া হন। মমতা ব্যানার্জি রোজা রাখেন না, উপোস করেন না, দিনের বেলা গান্ডে পিন্ডে খান, সন্ধ্যাবেলায় মাথায় সাদা কাপড় দিয়ে ওই রেড রোডে চলে যান, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ চোখ বন্ধ করে। কি বলেন? ও নিজেও জানে না, উল্টো দিকের লোকও জানে না, কোরআনের একটা আয়াত কিচ্ছু পর্যন্ত পড়েনি, অথচ নাটকটা পুরো করতে হবে। কেন? কারণ ওর মনে হয় এই নাটক করলে বোধহয় মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে ভোট দেবে। আপনি ভেবে দেখুন তো, যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতিবাবু, দেখেছেন কখনো মাথায় সাদা ফেজ টুপি পরে কোথাও গিয়ে উনি নামাজ আদা করছেন? করেননি তো। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাজ এটা নয়। আপনার ধর্ম আপনি পালন করবেন, তা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ভোটের জন্য, রাজনৈতিক জন্য ওই ধর্মের ভেগ ধরা, এই কাজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নয়। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যের নাগরিককে বাঁচানো, রাজ্যের নাগরিককে নিরাপত্তা দেওয়া। 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হলো, সারা দেশ জুড়ে যখন দাঙ্গার আগুন জ্বলছিল, আপনার পশ্চিমবঙ্গে একটা মানুষের গায়ে আঁচ লাগেনি। 2002 সালে গুজরাটে দাঙ্গা হয়েছে, ট্রেনের পর ট্রেন মানুষকে পুড়িয়ে দেওয়া হয়েছে, গর্ভবতীর মার পেট থেকে ত্রিশূলের ওপর ওই শিশু নিয়ে আমরা নাচ দেখেছি। সারা দেশ জুড়ে যখন দাঙ্গা হচ্ছিল, আপনার পশ্চিমবঙ্গের বুকে হিন্দু হন মুসলমান হন একটা মানুষের গায়ে আঁচ লাগেনি। কেন জানেন? কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান দেখা হবে না। মুখ্যমন্ত্রীর কাজ ওইটা, মুখ্যমন্ত্রীর কাজ ওই জ্যোতিবাবুর মতো। যখন দাঙ্গা হচ্ছে, হুটখোলা জিপে পৌঁছে গেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দাঙ্গা কবলিত এলাকায় গেছেন, দাঙ্গা কবলিত এলাকায় গিয়ে ওই হুটখোলা জিপের ওপর দাঁড়িয়ে বলেছিলেন যে আমি শুট অ্যাট সাইটের অর্ডার দিলাম, কেউ যদি দাঙ্গা করতে আসে মাথা লক্ষ্য করে গুলি করবে। এইটা হলো সরকারের কাজ। আজকে মমতা ব্যানার্জি বড় বড় কথা বলবেন, কখনো মুসলিমদের কথা বলবেন, কখনো মা বোনেদের কথা বলবেন, অথচ সেই মুসলিম পরিবারের ছেলেটা মেয়েটা মাদ্রাসা কমিশন পরীক্ষায় পাশ করার পর যদি রাস্তায় নেমে জিজ্ঞেস করে দিদি আমার চাকরিটা হলো না কেন, তাকে লাঠির বাড়ি ওই মমতা ব্যানার্জি মারবে। মমতা ব্যানার্জি বলবেন আমরা লক্ষ্মীর ভান্ডার করেছি, মা বোনেদের হাতে 500 টাকা দিয়েছি। আচ্ছা, সন্দেশখালীর মায়েরা তারা লক্ষ্মীর ভান্ডার পাননি? সন্দেশখালীর যে মা বোনেদের সঙ্গে দিনের পর দিন মমতা ব্যানার্জির শাহজাহান উত্তম শিবুরা গণধর্ষণ করলো, তারা লক্ষ্মীর ভান্ডার পাননি? অনেকে বলছেন এখানে কমরেডরা যে আজকে যারা ব্রিগেডে গেছে, আগের বার ওরা ডিম ভাত খেতে গেছিল, এখন নাকি ডিম ভাতটা পুরনো হয়ে গেছে, এখন আর ডিম ভাত খেতে যাচ্ছে না, তৃণমূলের লোকজন ব্রিগেডে নাকি পিঠে খেতে যাচ্ছে। ব্রিগেডে ওরা পিঠে খেতে যাচ্ছে।
সন্দেশখালীর মা বোনেদের রাত্রিবেলা 1টার সময় পিঠে বানানোর জন্য নাকি ডাকা হতো। আপনারা দেখেছেন তো ছবি, ওই মা বোনেরা বটি নিয়ে লাঠি নিয়ে রাস্তায় নেমেছে। তাই তৃণমূল বিজেপির যে লোকেরা ভাবছে যে মাথার ওপর যদি সরকার থাকে, মাথার ওপর যদি পুলিশ থাকে, তাহলে যা খুশি করা যায়, আপনারা জেনে রাখবেন আপনাদের পুলিশের লাঠি, আপনাদের জেল, এই সমস্ত কিছুর ওপরেও একটা বিচার রয়েছে, সাধারণ মানুষের বিচার। জনতা যখন লাঠি নিয়ে বটি নিয়ে রাস্তায় নামে, তখন মাথার ওপর সরকার থাকলেও কেউ পার পায় না। যেমন করে উত্তম, শিবুর, শাহজাহানদের ওই ভেড়ি জ্বালিয়ে দিয়েছে, বাড়ি জ্বালিয়ে দিয়েছে সাধারণ মা বোনেরা, পাড়ার তৃণমূল বিজেপি নেতারা তৈরি হন। যারা যারা অন্যায় করেছেন প্রত্যেকের সঙ্গে সন্দেশখালী মডেল হবে। আমার মা বোনেরা পথ দেখাবেন, আমরা তাদের পিছনে দাঁড়াবো। পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি তৈরি হোক।